প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মাঝে আজকে একটি নতুন এই টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে বিভিন্ন কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান, যেটি খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা অধ্যায়ে দেখা যাবে দূরত্ব ও উচ্চতা, তারপর হচ্ছে বিভিন্ন অনুশীলনীতে দেখা যাবে আমাদের এই অনুপাতের মানগুলো প্রয়োজন হবে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসএসসি লেভেলেও দেখা যায় অনেক ভাই বোনের এগুলো ক্লিয়ার থাকে না, অনেক ছাত্রছাত্রী এগুলো ক্লিয়ার থাকে না, যে মান নিয়ে তাদের অনেক রকমের সমস্যা হয়। তো আজকে আমি আপনাদের নিকট এমনভাবে এত সুন্দরভাবে উপস্থাপন করব যে আপনারা সহজে অল্প কষ্টের মাধ্যমে, অল্প পরিশ্রমের মাধ্যমে সহজে আপনারা এইসব মানের মান আপনারা সহজে আপনাদের মনে থাকবে। সো আমি আপনাদের নিকট অতি শীঘ্রই এটি তুলে ধরব। তো তাদের সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন, ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে পড়ায় যাচ্ছি। দেখেন, আমি এখানে আপনারা বলতে পারেন যে ভাই এটা তো সেম, বইয়ের মতোই লিখছেন, সাইন, কোসেক, কসেক, ট্যান, কট সবই তো সেম। কিন্তু তারপরও ভাই আমি একটা কথা বলতে চাই যে আমি যেভাবে ট্রিক্স আকার আপনাদেরকে শেখাবো, আপনারা যদি ওটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো রকম সমস্যা হবে না এবং পরবর্তীতে এ মান আপনাদের নিকট মুখস্থ থাকবে। সো দেখেন, আমি এখানে সাইনের মানকে আমি আপনার নীল পেন দিয়ে লিখছি, তারপর হচ্ছে এই যে আমি বেগুনি পেন দিয়ে এটা লিখছি, এই যে ট্যানের মান। এটা লেখার কারণ কি ভাই, আমাদের যে ট্রিক্সটা, যে মূল ট্রিক্সটা, সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমাদের মূল কাজ হচ্ছেই যে আপনি এই যে শর্টকাট ট্রিক্সটা রয়েছে সেটি হচ্ছে আপনি সাইনের মান যদি মুখস্থ রাখতে পারেন এবং ট্যানের মান যদি আপনি মুখস্থ রাখতে পারেন, আপনার জন্য ত্রিকোণমিতিক অনুপাতের প্রত্যেকটা মানে অনেক সোজা হবে। কেননা আপনি যদি সাইন জিরো দেখেন, আমি যে ট্রিক্সটি আপনাদের সামনে তুলতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, যে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত আসছে ভাই? 0, ঠিক আছে? কিন্তু এর পরবর্তী দেখেন কসেক 0 ডিগ্রি কত আসছে? অসংজ্ঞায়িত। এরপর যে দেখেন সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, তারপর হচ্ছে সাইন 90 ডিগ্রি 1, ঠিক আছে? কিন্তু আবার দেখেন কসেকের ক্ষেত্রে দেখেন, কসেক লিখছি কি? অসংজ্ঞায়িত। আবার কসেক লিখছি 2, কসেক 45 ডিগ্রির মান লিখছি √2, কসেক 60 ডিগ্রির মান লিখছি 2/√3, কসেক 90 ডিগ্রির মান 1। আপনাকে একটা জিনিস খেয়াল করছেন যে আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কসেক, আর কসের বিপরীত হচ্ছে সেক, তারপর আরেকটা হচ্ছে ট্যানের বিপরীত কট। এটা যদি সবসময় মনে রাখতে পারেন তাহলে আপনার জীবনে ভবিষ্যতে কখনো ভুল হবে না, ঠিক আছে? তো আপনি এটাই জাস্ট মনে রাখবেন, সাইনের বিপরীত হয় কসেক বা কসেকের বিপরীত সাইন, তারপর হচ্ছে কসের বিপরীত সেক বা সেকের বিপরীত কস, তারপর হচ্ছে ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান, ঠিক আছে? এই কথাটাই যদি, এই জিনিসটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনি ত্রিকোণমিতিক মান মুখস্থ করতে আপনার কোনো অসুবিধা হবে না। এবার কথা হচ্ছে ভাই, আমাকে তো ভাই এটা পরীক্ষার হলে আসে না, আমাকে তো আসে সাইন 30 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান। আপনি যখন ত্রিকোণমিতিক অধ্যায়টি খুলবেন, তারপর হচ্ছে 9.2 আপনাদের, তারপর হচ্ছে দূরত্ব উচ্চতার ক্ষেত্রে তো ত্রিকোণমিতি ছাড়া কিছুই করা যায় না। সো ওই ক্ষেত্রে বলবো, কষ্ট হলেও জাস্ট এতটুকু অল্প পরিশ্রম করলে আপনি পুরা সকল মান আপনার মুখস্থ হবে, ঠিক আছে? আর যদি আমি বলবো আপনি যদি এতটুকু পরিশ্রমই যদি করতে না পারেন, আমি তাহলে বলবো আপনার জন্য ত্রিকোণমিতি দরকার নেই, আপনি ত্রিকোণমিতি স্কিপ করেন, ঠিক আছে? তো আমি যে দুইটি টপিকের উপর কথা বলছি সেগুলো হচ্ছে, আপনি জাস্ট এখানে আপনি সাইনের মানটা মুখস্থ রাখবেন, তারপর হচ্ছে ট্যানের মান, এই দুইটা মান আপনি মুখস্থ, এই দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আপনি জাস্ট মুখস্থ রাখবেন। এতটুকু কষ্ট আপনাকে করতে হবে যে আপনি জাস্ট সাইনের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আপনি মুখস্থ করবেন, তারপর হচ্ছে ট্যানের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মুখস্থ রাখবেন, যার ফলে কি হবে, আপনি প্রত্যেকটির মান সম্পূর্ণ জানতে পারবেন, ঠিক আছে? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তারপর হচ্ছে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তারপর হচ্ছে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তারপর হচ্ছে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তারপর হচ্ছে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে? তার বিপরীতে হচ্ছে দেখো, সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে কসেক 0 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, ঠিক আছে? তো যদি সাইন 30 ডিগ্রির মান যদি হাফ হয় তাহলে কসেক 30 ডিগ্রির মান 2,
হচ্ছে সাইন 45 ডিগ্রি মান 1/√2 হলে তাহলে হচ্ছে কসেক 45 ডিগ্রি মান হচ্ছে √2। তাহলে সাইন 60 ডিগ্রি মান যদি √3/2 হয় তাহলে তার বিপরীত কী হবে, কসেক 60 ডিগ্রি মান 2/√3, ঠিক আছে। তারপর হচ্ছে সাইন 90 ডিগ্রি মান যদি 1 হয় তাহলে কসেক 90 ডিগ্রি মান 1, ঠিক আছে। 1-এর বিপরীত তো 1ই হয়। তারপর আমরা যদি কসের দিকে খেয়াল করি তাহলে কসে কী আছে, সেম ভাই, আমি আপনাকে বললাম না যে আপনি যখন সাইনের মান আর যদি ট্যানের মান মুখস্থ রাখতে পারেন তাহলে সবই পারবেন, ঠিক আছে। আপনি দেখেন, আপনি যখন সাইনের মানটা মনে রাখতে পারবেন না, আপনি তখন 4টি ত্রিকোণমিতিক অনুপাতের সকল মান আপনি পারবেন। কীভাবে পারবেন দেখেন, এই জায়গায় না, তাহলে সাইন 90 ডিগ্রি মান যদি 1 আসে তাহলে সাইনের বিপরীত উল্টা হবে। সাইন যদি এদিক থেকে আসে তাহলে কস হবে দিক থেকে। কেমনে ভাই দেখেন, কস 0 ডিগ্রি মান কি আসছে, 1 আসছে, কিন্তু তখন সাইন 90 ডিগ্রি মান কত ছিল, 1 ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে কস 30 ডিগ্রি মান কত আসছে, √3/2, কিন্তু ওটা যখন সাইনের মান ক্ষেত্রে ছিল তখন ছিল সাইন 60 ডিগ্রি, উল্টা। তাহলে কস 30 ডিগ্রি মান কত আসছে, √3/2, কিন্তু সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, ঠিক আছে। তারপর হচ্ছে কস 45 ডিগ্রি মান 1/√2, সাইন 45 ডিগ্রি মান 1/√2, যেহেতু দুটোটা মিডলে 45, ঠিক আছে। তারপর হচ্ছে কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, কিন্তু ওই ক্ষেত্রে ছিল সাইন 30 ডিগ্রি মান কত ছিল, হাফ ছিল, ঠিক আছে, উল্টা। তারপর হচ্ছে কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, আর এদিকে সাইন 0 ডিগ্রি মান 0, ঠিক আছে, উল্টা। তারপর দেখো কসের বিপরীত কি, সেক, ওইটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই যে কসের বিপরীত কি, সেক, তাহলে কস 0 ডিগ্রি মান যদি 1 হয় তাহলে সেক 0 ডিগ্রি মান 1, 1-এর বিপরীত 1ই হয়। তারপর কস 30 ডিগ্রি মান যদি √3/2 হয় তাহলে সেক 30 ডিগ্রি মান 2/√3। তারপর হচ্ছে কস 45 ডিগ্রি মান যদি 1/√2 হয় তাহলে সেক 45 ডিগ্রি মান √2, এই যে 1/√2 হলে উল্টা হলে √2 হয়। তারপর কস 60 ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে সেক 60 ডিগ্রি মান হাফ, কস 90 ডিগ্রি মান 0 হলে সেক 90 ডিগ্রি মান 0। দেখো অসংজ্ঞায়িত, দেখো তুমি জাস্ট সাইন ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে তুমি 4টা ত্রিকোণমিতিক অনুপাত একদম মুখস্থ করতে পারছো, ঠিক আছে। বইয়ে দেখলাম বা বিভিন্ন ক্ষেত্রে দেখলাম এত গুছানোভাবে বা তোমাকে এভাবে কেউ রিপ্রেজেন্ট করবে না। জাস্ট আমি বলবো এই ট্রিক্সটা ফলো করে তুমি 4টি ত্রিকোণমিতিক অনুপাতের মান সহজে মনে রাখতে পারবা। এরপর হচ্ছে ট্যান ত্রিকোণমিতিক অনুপাতটি দরকার, কারণ শুধু ট্যান আর সাইন দ্বারা 4টি পারা যাবে, আর ট্যান হচ্ছে ট্যানও পারবা, কটি পারবা, ঠিক আছে। তো দেখো ট্যান 0 ডিগ্রি মান কত, 0, তাহলে ট্যান 30 ডিগ্রি মান 1/√3, তারপর হচ্ছে ট্যান 45 ডিগ্রি মান 1। দেখো সবগুলো ক্ষেত্রে কিন্তু আমরা 90 আর 0 ডিগ্রির ক্ষেত্রে আমরা 1 আর 90 দেখে আসছি, 1 আর 90 ক্ষেত্রে দেখে আসছি 0 আসতো বা অসংজ্ঞায়িত আসতো, কিন্তু এটির ক্ষেত্রে দেখলাম ট্যান 0 ডিগ্রি মান 0, কিন্তু ট্যান 45 ডিগ্রি মান 1, ঠিক আছে, এটা মনে রাখবা ট্যানের ক্ষেত্রে। তারপর হচ্ছে ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, আর ট্যান 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। এখানে একটা সবসময় ছাত্রছাত্রীদের মাঝে একটা জিনিস সবচেয়ে বেশি ভুল হয়, সেটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি, আর একটা হচ্ছে ট্যান 60 ডিগ্রি, একটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি, একটা হচ্ছে ট্যান 60 ডিগ্রি। কেন হয়, কারণ দেখো ট্যান 30 ডিগ্রি মান 1/√3 অনেক সময় বলে কি হয়, সেটা স্বাভাবিকভাবে সবারই দেখা যায় যে ট্যান 30 ডিগ্রির ক্ষেত্রে √3 লিখে দেয়, বা ট্যান 60 ডিগ্রিকে দেয় 1/√3 বা 3 √3। এটা নিয়ে অনেক সমস্যায় প্রবলেম হয়, কিন্তু যারা ম্যাথ প্র্যাকটিস করবে বারবার বা এই মানগুলো বারবার প্র্যাকটিস করবে তাহলে তাদের নিকট এগুলো আর ভুল হবে না। তারপর দেখো ট্যান 0 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে কট 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, কারণ 0-এর বিপরীত কি, অসংজ্ঞায়িত। তারপর হচ্ছে ট্যান 30 ডিগ্রি 1/√3 হলে তাহলে হচ্ছে কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। ট্যান 45 ডিগ্রি মান 1 হলে তাহলে 1-এর বিপরীত 1, তাহলে কট 45 ডিগ্রি মান 1, ঠিক আছে। তারপর হচ্ছে ট্যান 60 মান যদি √3 হয় তাহলে কট 60 মান 1/√3। তারপর হচ্ছে ট্যান 90 ডিগ্রি মান যদি অসংজ্ঞায়িত হয় কট 90 ডিগ্রি মান 0 ডিগ্রি। তো ভাই আজকে আপনাদের নিকট আমি যে ট্রিক্সটি আপনাদের সামনে তুলে ধরলাম সেটি হচ্ছে জাস্ট সাইনের মান আর হচ্ছে ট্যানের মান, ঠিক আছে। সাইন আর ট্যান দ্বারা আপনি প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত আপনার মুখস্থ থাকবে, ঠিক আছে। আপনি জাস্ট একটু কষ্ট করে আপনি সাইনের মান আর ট্যানের মান একটু ভালো করে মুখস্থ করে দরকার হলে খাতায় প্র্যাকটিস করেন, 2 থেকে 3 বার করেন, ইনশাল্লাহ আপনি পারবেন, এবং আপনার প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান একদম আপনার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি ভালোভাবে প্র্যাকটিস করবেন যাতে পরীক্ষার হলে গিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে বা পরীক্ষায় বা নিজে যখন ম্যাথ প্র্যাকটিস করেন যাতে আপনাদের অসুবিধা না হয়, সেক্ষেত্রে আপনি সাইন আর ট্যানের মান ভালোভাবে প্র্যাকটিস করেন এবং আপনি চেষ্টা করেন অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো যাতে আপনি পারেন। আপনি এটির বিপরীত করলে কি হয়, তারপর হচ্ছে কসের বিপরীত করলে কি হয়, ট্যানের বিপরীত করলে কি হয়, এগুলো বারবার প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ আপনার আর ভুল হবে না, ঠিক আছে। আজকে এতটুকুই। এই যদি কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে ভাইকে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।